আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। শিক্ষা বোর্ড থেকে নোটিশ প্রকাশ পেয়েছে যে আমাদের 11 আগস্টে যে পরীক্ষাটা হওয়ার কথা ছিল সেই পরীক্ষাটা হচ্ছে না। তার অনেকগুলো কারণ আছে। তার প্রথম কারণ হচ্ছে আমাদের পরীক্ষার যে সমস্ত কেন্দ্র ছিল, যেই কেন্দ্রগুলোতে বাকি পরীক্ষাগুলো হয়েছে, সারা দেশের বিভিন্ন কেন্দ্রে ভাঙচুর করা হয়েছে। ওই কেন্দ্রগুলো এখন পরীক্ষার উপযোগী না। আমাদের নতুন সরকার গঠিত হলে, সরকারের নতুন প্যানেলটা তৈরি হলে পরবর্তীতে কেন্দ্রগুলো সংস্কারের কাজ চলবে এবং যত দ্রুত সংস্কার করা হবে তত দ্রুত পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে। এবং আমাদের পরীক্ষার প্রশ্নপত্রগুলো সারা বাংলাদেশব্যাপী বিভিন্ন জায়গায় সুরক্ষিত অবস্থায় ছিল। আন্দোলনের কারণে সেই সমস্ত প্রশ্নপত্র ক্ষতি হয়েছে, অনেক জায়গায় আগুন দেওয়ার কারণে প্রশ্নপত্র পুড়ে গেছে। এই প্রশ্নপত্র, যে প্রশ্নপত্রগুলো পুড়ে গেছে, পুনরায় এই সমস্ত প্রশ্নপত্র আবার ছাপানো হবে বা আদার্স যে সেটগুলো আছে সেই সেটগুলো পুনরায় ছাপিয়ে পরবর্তীতে পরীক্ষা নেওয়া হবে। এই জন্য আমাদেরকে পুনরায় প্রশ্নপত্র ছাপানো পর্যন্ত বা আমাদের যে সমস্ত পরীক্ষার কেন্দ্রগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই কেন্দ্রগুলোকে পুনরায় সংস্কার করা অবধি আমাদেরকে অপেক্ষা করতে হবে। পরবর্তীতে সবকিছু ঠিকঠাক হয়ে গেলে পরবর্তীতে গিয়ে পরীক্ষা নেওয়া হবে। এখন শিক্ষার্থীদের মনে আমি আপডেটটা দেওয়ার পর থেকে কনফিউশন তৈরি হয়েছে। 11 আগস্টে এইচএসসি 24 পরীক্ষা হচ্ছে না। প্রত্যেকটা পত্রিকা নিউজ মাধ্যম এই নিউজগুলো প্রকাশ করেছে। এর আগেও একবার এই পত্রিকা নিউজ মাধ্যমগুলো শিক্ষার্থীদেরকে একটা বিভ্রান্তিতে ফেলে দিয়েছিল। ক্লিয়ার তথ্য নাই। 11 আগস্টে পরীক্ষা হচ্ছে না ভালো কথা, পরবর্তীতে কবে পরীক্ষা হচ্ছে সেটা আসলে ক্লিয়ার করে বলতে পারেনি, যার কারণে কনফিউশন তৈরি হয়েছে। অনেক শিক্ষার্থী বলছে তাহলে কি 12 তারিখ থেকে পরীক্ষা হবে? 12 আগস্টে যে পরীক্ষাটা আছে সেই পরীক্ষাটা কি 12 আগস্টে হবে? শুধুমাত্র কি 11 আগস্টের পরীক্ষাটা স্থগিত করা হয়েছে? দেখো, প্রশ্নপত্র পুরার কথা যদি আমি বলি, যে শুধুমাত্র একটা পরীক্ষার প্রশ্নপত্র যে পুড়েছে এমনটা না। প্রশ্নপত্র পুড়লে হয়তো 2-3টা পরীক্ষার প্রশ্নপত্র পুড়বে, এরকম হতে পারে। যদি এরকম হয় সেক্ষেত্রে 12 আগস্টের পরীক্ষা নিতে পারবে কিনা বা পরবর্তী পরীক্ষাগুলো নিতে পারবে কিনা, এখানে কিন্তু একটু সন্দেহ থেকেই যায়। তবে আমাদেরকে 7 আগস্ট পর্যন্ত অপেক্ষা করতে হবে। যেহেতু এতদিন অপেক্ষা করলে সেক্ষেত্রে আরেকটু অপেক্ষা করো। তবে আমি আগেই বলে রাখি, আমার নিজের কাছে, আমার ব্যক্তিগতভাবে যেরকম মনে হচ্ছে, যদি প্রশ্নপত্র বা হলগুলো ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে পরীক্ষা না নেওয়া হয় সেক্ষেত্রে মাস্ট বি 11 আগস্টের পরীক্ষা স্থগিত হলে পরবর্তী পরীক্ষাও স্থগিত হবে। হতে পারে 12 আগস্টের পরীক্ষা হবে না, হতে পারে 4-5 দিন পর পরীক্ষা নিল বা 10 দিন পর পরীক্ষা নিল, বা পরীক্ষার যে রুটিনটা আছে সম্ভাবনা আছে পুরো রুটিনটাও চেঞ্জ হয়ে যাওয়ার। আমরা পত্রিকাতে যেখানে নিউজগুলো পেয়েছি সেখানে কয়েকটা সম্ভাবনা থেকে দেখেছি যে আমাদের পরীক্ষাটা কয়েকদিন পিছিয়ে দেওয়া হতে পারে। আবার সম্ভাবনা আছে, যেহেতু নতুন রুটিনে প্রথম থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা, যেহেতু প্রথম থেকেই পরীক্ষাগুলো শুরু হচ্ছে না, সেক্ষেত্রে রুটিনটা পুরোপুরি চেঞ্জ করে আবার নতুনভাবে একটা রুটিন তৈরি করা, এরকমও হতে পারে। এই বিষয়ে জাগো নিউজ 24 যেটা বলেছেন সেটা হচ্ছে 11 তারিখ থেকে নতুন সময়সূচিতে এইচএসসি পরীক্ষা হচ্ছে না। অনেক কেন্দ্র ক্ষতিগ্রস্ত হয়েছে, সেগুলো মেরামত করা প্রয়োজন। সার্বিক নিরাপত্তা পরিস্থিতিও বিবেচনা করা হচ্ছে। স্থগিত পরীক্ষাগুলোর জন্য আবারও নতুন সময়সূচি করা হবে কিনা জানতে চাইলে অধ্যাপক তপন কুমার সরকার বলেন, ব্যস্ততার কারণে আমরা বুঝতে পারিনি, এটা নিয়ে আগামীকাল নোটিশ দিয়ে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে। কয়েকটা সম্ভাবনার কথা প্রকাশ পেয়েছে, তবে ক্লিয়ার একটা আপডেট আমরা কালকে 7 আগস্ট পাচ্ছি। ক্লিয়ার একটা আপডেটের জন্য তোমাদেরকে 7 আগস্ট পর্যন্ত আরেকটু অপেক্ষা করতে হবে। তবে 11 আগস্ট যেহেতু পরীক্ষা হচ্ছে না, সেক্ষেত্রে 12 আগস্টেও পরীক্ষা হবে না, এটুকু তোমরা কনফার্ম একটু শিওর ধরে রাখো। হ্যাঁ, বারবার করে এভাবে পিছিয়ে দেওয়ার কারণে ভিন্ন মত তৈরি হয়েছে। কেউ বলছে অটোপাস দিলে ভালো হয়, কেউ বলছে আমাদের যে কয়েকটা পরীক্ষা হয়েছে সেই কয়েকটা পরীক্ষার উপর ডিপেন্ড করে রেজাল্ট দিলে ভালো হয়, কেউ বলছে না পরীক্ষাগুলো নিলে ভালো হয়। বিভিন্ন মত তৈরি হয়েছে। সবার ভিতর যে একটা পড়াশোনার একটা স্পিড ছিল, পরীক্ষা দেওয়ার ভিতরে একটা ভালো লাগা ছিল, টোটালি নষ্ট হয়ে গেছে। দেখো, যে যেমন মতই দাও, পরীক্ষা হবে, এটা শিওর ধরে রাখো, পরীক্ষা হবে। যদি কয়েকদিন পরেও পরীক্ষা হয় তারপরে পরীক্ষা হবে, কিন্তু পরীক্ষাটা আসলে অ্যাকুরেটলি কত তারিখ থেকে শুরু হচ্ছে, 11 আগস্টে হবে না, 12 আগস্টেও হবে না, পরবর্তী কত তারিখে শুরু হচ্ছে সেই ডেটটা আমরা কালকে পাবো। এমনও হতে পারে যে যেই রুটিনটা প্রকাশ পেয়েছে এই রুটিনেই পরীক্ষা হলো না, যেহেতু এই রুটিনের নতুন রুটিনের একটা পরীক্ষাও হয় নাই, সেক্ষেত্রে এমনও হতে পারে যে এই রুটিনে পরীক্ষা হলো না, পরবর্তীতে নতুন আরেকটা রুটিন প্রকাশ করলো, যেদিন থেকে পরীক্ষা হবে সেদিনকে বিবেচনায় রেখে। কি হবে না হবে সব কিছু আমরা জানতে পারবো কালকে। আমরা সবসময় এডুকেশন সাইটগুলোর উপর বা ওয়েবসাইটের উপর নজর রাখছি। যখনই কালকে সকালবেলা থেকে আমরা নজর রাখবো, যখনই একটা আপডেট প্রকাশ পাবে তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। এবং তোমাদেরকে এডুকেশন সাইটগুলোর উপর নজর রাখতে হবে না, তোমরা নজর রাখবে অলওয়েজ আপডেট চ্যানেলের উপর, যে অলওয়েজ আপডেট চ্যানেল এইচএসসি 24 নিয়ে কোনো আপডেট প্রকাশ করলো কিনা। যখনই আপডেট প্রকাশ পাবে তৎক্ষণাৎ তোমাদেরকে জানিয়ে দেওয়া হবে। 11 আগস্ট পরীক্ষা হচ্ছে না, এই নিউজটা পাওয়ার পর যে কনফিউশনটা তৈরি হয়েছিল, আশা করি কনফিউশনটা তোমরা খুব শীঘ্রই ক্লিয়ার করতে পারবে। কালকে যখন বা 7 আগস্ট যখন আমাদের নতুন আপডেট প্রকাশ পাবে এইচএসসি 24 সম্পর্কিত, অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটাতে ক্লিক করে রাখবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, খোদা হাফেজ।